হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে পবিত্র ঈদুল আজহা বের হয়ে বললাম ঈদগাহ মাঠের উদ্দেশ্যে। আজকে এমনিতেও ঘুম থেকে উঠে রেডি হতে একটু লেট হয়ে গেছে। মাইকে শোনা যাচ্ছিল কাতারে সবাই দাঁড়ায় গেছে, তাই দৌড়ায় জায়গায় নামাজটা ধরলাম। আলহামদুলিল্লাহ, ঈদুল আজহার নামাজ শেষ করে সবাই মিলে মোনাজাত ধরলাম। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া আমাদের নামাজ পড়ার তৌফিক দান করার জন্য। আমরা বন্ধু বান্ধবরা সবাই মিলে একসাথেই বসছি। এলাকাবাসী সকলকে একত্রিতভাবে দেখতে পারে অনেক ভালো লাগা কাজ করতেছিল। ঈদগাহ মাঠে নামাজ শেষ করে আমরা চলে আসলাম কবরস্থানে কবর জিয়ারত করার জন্য। আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তাদের রুহের মাগফিরাত কামনা করে সকলের জন্য দোয়া করলাম। আইসা আমাদের গরুটা বের করে নিয়ে আসলাম কোরবানি দেওয়ার জন্য। ধরে রাখাই কষ্টকর হয়ে যাচ্ছিল, ছোটাছুটি করার চেষ্টা করতেছিল। গরুটা হয়তো বা বুঝতে পারছে আজকে ওর শেষ দিন। 5-6 জনে মিলাও ধরে রাখা কষ্টকর হয়ে যাচ্ছিল। আশেপাশে হয়তো বা আরো 3টা গরু শোয়ানো দেখে ও ভয় পেয়ে গেছে, তাই অনেক ছোটাছুটি করার চেষ্টা করতেছিল। সবাই মিলে অনেক কষ্টের পর গরুটা শেষ পর্যন্ত শোয়ানো গেছে। শোয়াইতে পারলেও ধরে রাখা যাচ্ছিল না, উঠা যেতে নিছিল। অভিজ্ঞতা না থাকলে যা হয়, অনেক জায়গায় শুনছি এইভাবে গরু পারাপারি করে শোয়ানোর সময় পাওয়া ভেঙে ফেলায়। আমাদের গরুর ল্যান্ডিং এর সময় এরকম কিছু হয় নাই, আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ, সাকসেসফুলি আমরা কুরবানি সম্পন্ন করতে পেরেছি। আল্লাহ তাআলা কবুল করছেন কিনা জানি না। ঈদের দিন সারাদিন গরু টরু কেটে কুবিয়ে টায়ার্ড হয়ে পড়ছিলাম অনেক। সারাদিন বসে থাকি, হঠাৎ করে অনেক কাজ করছি তাই। ঈদের দিন, ঈদের পরের দিন বাড়িতে রেস্ট নিলাম, ফ্যামিলির সাথে সময় কাটালাম। তৃতীয় দিন ঘুরতে বেরোলাম পটল দুর্গাপুরের উদ্দেশ্যে। সল্লা হয়ে নদীর উপর দিয়ে নৌকায় যাচ্ছি। নৌকা দিয়ে নদী পারাপার হয়, এটা একটা অন্যরকম অনুভূতি। আবার ওঠা নামার সময় একটু রিস্কও আছে। যারা নৌকায় নদী পারাপার হয়েছেন তারা খুব ভালো করে জানেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।